একটা প্রিন্টের শাড়ি পরে একদম গ্রামের একটা মহিলা ছিলেন। শুধু একটা মানুষ হচ্ছে ফারিয়া আপু, উনি একদমই ভালো করে নাই, যা উনি সবসময় খুবই মডার্ন, মানে একজন মডেল ছিল, উনি অভিনেত্রী ছিলেন না। গানটা কেমন ছিল যদি একটু ওনার জন্য, ফারিয়া আপুর জন্য হচ্ছে মিউজিক ভিডিও ইম্পর্টেন্ট। উনি মিউজিক ভিডিওর একজন নায়িকাই ঠিক আছে, বাট অভিনেত্রী না, গ্রামের একটা সাধারণ মেয়ে ওনাকে ভালো লাগে। উনি তো আইটেম সঙ্গের মধ্যে, হ্যাঁ আইটেম সঙ্গে ওনাকে ভালো লাগে যে উনি সবসময় আমাকে সুন্দর লাগতে হবে, মানে এই টাইপের আর কি, খুবই গেট আপ টেট আপ নিয়ে, এই জন্য আমার কাছে একটু ভালো লাগে না, ন্যাচারাল কিছু খুঁজে পাইনি। আইটেম সং আপনার কাছে কেমন লেগেছে? এই যে খোলামেলা ড্রেসে বা উনি তো বরাবরের মতো সবসময় খোলামেলা ড্রেসেই পরে, উনি তো আর নর্মাল একটা 3 পিস পরে বা নর্মাল প্রিন্টের কাপড় পরে ওইটাও মেবি উনি পছন্দ করে না। তবে মনে হয় যে আমরা সবাই দর্শকরা যারা আছেন সবাই ওনাকে আর বিষয়টা হলে একটু ডিফারেন্টভাবে পেতো ভালো হতো। আপনি কি মনে করছেন যে উনি মানে সিনেমার জন্য নায়িকা হিসেবে আপনার কাছে যাচ্ছেন না? কেন? ওই যে বলেছিলাম না, উনি সবসময় খুবই মেকআপ শেকআপ নিয়ে খুবই খোলামেলা ড্রেস পরে, যে একটা নায়িকা মানে কি আমাকে মাটিতে শুতে হবে, আমি মাটিতে শুবো, ওটা হচ্ছে নায়িকা। কিন্তু সবসময় আমি মডেল সেজে থাকবো, এটা তো নায়িকা না। নায়িকা হওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। আপনি কি মনে করছেন যে তাহলে সজল ভাইয়ের সাথে তার মানে জিন্ত্রিতে আসলে যায় না এরকম? যায়নি, আর হচ্ছে এখানে যদি নতুন একটা আর্টিস্ট হতো আরও বেশি ভালো লাগতো। আসলে এই চেহারাগুলো দেখে দেখে আমি তো আমার চেহারাটা বারবার আয়নায় দেখলে আমি নিজেই বোর হয়েছে। এগুলো আমরা সবাই দেখতে দেখতে আমাদের আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে নতুন কেউ থাকলে, যেমন 90 দশকে যেরকম সিনেমা মানেই নতুন একটা মুখ দেখা, তাই না? আমি গ্রামের বাড়িতে গেলে হচ্ছে আমার গ্রামের সবাই নারকেল সুপারি বিক্রি করে সিনেমা দেখতে চেত, কেন? ডিফারেন্ট কিছু পেতো। এখন তো আসলে কিছু নেই, একই কাহিনী, একই ডায়লগ। হতাশ, ভালো লাগেনি, এই জন্য আমি হতাশ। সিনেমাগুলো নিয়ে একটু বলেন, কোনোটা কি দেখেছেন এখন পর্যন্ত? জিত্রি বাদে না, দেখিনি। সেগুলো নিয়ে প্রত্যাশা কি? যেটুকু সেগুলো নিয়ে হচ্ছে শাকিব খান করবে, আর ওনার সিনেমা তো আসলে আমরা তো যারা দেশে যায়নি, এখানে এতগুলো দর্শক কিন্তু সিনেমা দেখতে আসার একটাই কারণ যে দেশে যায়নি, কি করবে, ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসছে। মানে এই যে আপনি যে টিকিট কাটছেন, টিকিটের টাকাটা তাহলে উসুল হয় না এরকম? না, আমি টিকিট কাটিনি তো। মানে আমি আজিজের সাথে এসেছি, যার জন্য আমার হতাশ হয়নি। আমার যে পকেটে টাকাটা পকেটেই আছে। তো মার্ক তো দেওয়া যায় আপু, 10-এ কত দেওয়া যায়? 10-এ কত দিব? 10-এ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বলছি 10-এ আমি 6 দিব, 6.5। আচ্ছা, শাকিব খানের ট্রেইলার এবং হচ্ছে গানগুলো দেখে কেমন লাগছে? কি বলবো তো ভালো লাগছে, এটাই তো বলবো, ভালো লাগছে। ভালো লাগছে। কি আশা করছেন? মুভিটা তো দেখবেন আপনি যেহেতু বলছেন, কি আশা করছেন? আমি আসলে মনে হচ্ছে ভালো হবে। এখন তো বর্তমানে উনার সিনেমাগুলোই সবাই দেখে, ওগুলোই ভালো হয়। যেমন তুফান সিনেমাটাও খুবই ভালো ছিল, ভালো হবে। ওনার সিনেমা তো মানে বর্তমানে ইন্ডাস্ট্রিতে মিডিয়া সিনেমার প্ল্যাটফর্মে তো উনি ছাড়া আর কেউ নেই। আমরা কি করব? আমরা সিনেমা দেখতে গেলে আমরা কার সিনেমা দেখবো? উনি ছাড়া কারো সিনেমাই নেই। বাংলাদেশে গিয়ে না বলতে চাচ্ছেন যে মানে একজনই নায়ক, সেটা হচ্ছে শাকিব খান, এছাড়া কারো মুভি ভালো লাগে না? না, কারো মুভি নেই, ভালো লাগবে কিভাবে? আপনার আর ফেরদৌস আছেন, নায়ক আমির খান আছেন, আর অনেকে আছেন, এখন আমার মনে পড়ছে না। ওরা তো একসময় অনেক সুপারহিট সিনেমা দিয়েছিলেন, ওদেরকেও ইচ্ছে করলে সিনেমা বানাইতে পারে, তাই না? কিন্তু বানাচ্ছে না, ওই এক শাকিব খান, উনি রাজত্ব করতেছে, ওনাকে নিয়ে সিনেমা বানাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আমি পারিশা জান্নাত।